একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে। আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। যারা বলেন যে সারা পৃথিবীটা একদিনেই রোজা রাখা দরকার, এটা কি সম্ভব? কখনো সম্ভব নয়। কারণ আমরা যখন ফজর পড়ি, সৌদি আরবের এরা তখন ঘুমায়। তখন কি তাদের দেশে ফজরের টাইম হয়? আচ্ছা, এবার আসেন, ইসলাম কি সহজ না কঠিন? দেখেন, একটু সহজ করে দিক, আলোচনাটা লম্বা করতে চাই না। নামাজের টাইম কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে যে ফজরের নামাজ পড়বেন 5টায়, জোহরের নামাজ পড়বেন 12টায়, আসরের নামাজ পড়বেন 4টায়, এরকমের টাইম দেওয়া আছে নাকি? না, বরং আলামত দেওয়া আছে। কি দেওয়া আছে? সূর্য যখন হেলে যায় তখন জোহর পড়বা, তোমাদের ছায়া যখন দ্বিগুণ হয়ে যায়, পশ্চিম আকাশে যখন সূর্য হেলে যায় আসর পড়বা, সূর্য যখন ডুবে যায় লাল হয়ে যায় তখন তোমরা মাগরিব পড়বা, লালিমা যখন কেটে অন্ধকার হয়ে যায় তখন তোমরা এশা পড়বা, আবার পূর্ব আকাশে যখন সুবে সাদেকের আলো দেখা যায় তখন তোমরা ফজর পড়বা। আল্লাহর আইন কত চমৎকার দেখেন। সূর্য কিন্তু পৃথিবীর জমিনে একই টাইমে উঠে না। আমাদের বাংলাদেশে শীতকালে ফজর পড়ি আমরা 6টায়, আর গরমের কালে ফজর পড়ি 4:30টায়। কথা ঠিক নেই? তো টাইম তো আমাদের এক দেশেই ঠিক নাই, তুমি সারা দুনিয়ার টাইম একসাথে করবা কিভাবে? আমি কি কথা বুঝাইতে পারলাম? আমাদের দেশে আমরা শীতকালে ফজরের নামাজ 6টায় জামাত করি না আমরা, কিন্তু গরমের কালে 4:30টায়, 4:45টায়, 5টায়, 5:15টায়। মাগরিবের নামাজ শীতকালে পড়ছি আমরা 5টায়, কিন্তু গরমকালে এমন হয়ে যায় 6:55-তে মাগরিবের আজান। কথা ঠিক না? কিন্তু শীতকালে 6:55-তে আমরা এশার আজান দিয়া নামাজও পড়ি। তাহলে বোঝা গেল এই টাইমটাকে আল্লাহ পাক এমনভাবে সেট করছে, এটা এক জায়গায় স্থির নাই, এটাকে ঘুরায় ঘুরায় বান্দাদের সুবিধার জন্য এভাবে করেছেন কে? আচ্ছা, আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝাই। শীতকালের রাত ছোট হয় না বড় হয়? আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। শীতকালের রাত কেন বড় হয়? কারণ শীতকালে বান্দার ঘুমটা একটু বেশি দরকার, গরমকালে বারবার ঘুম ভেঙে যায়। আল্লাহ জানেন গরমকালে বারবার ঘুম ভাঙার কারণে রাত্রি যদি আমি বড় দিই আমার বান্দা বান্দির কষ্ট হবে, কিন্তু শীতকাল আরামের কাল, আমার বান্দা যখন ঘুমায় যাবে টেরও পাবে না কোন দিক থেকে 6 ঘন্টা কেটে গেছে। এই জন্য রাসূল বলছে শীতকাল মোমেনের জন্য বসন্তকাল। আল্লাহু আকবার বলেন। আপনার আমার মাথায় আল্লাহর সবকিছু কি ধরবে? আস্তাগফিরুল্লাহ। আমাদেরকে এলেম একেবারে অল্প জ্ঞান দিছে কে? তাহলে এই পয়েন্টে কথা শেষ। রোজা রাখতে হবে চাঁদ দেখে, রোজা ভাঙতে হবে চাঁদ দেখে। সৌদি আরবের হিসাবের সাথে মিলে লাভ নাই। হ্যাঁ, পৃথিবীর টাইম যদি একই টাইমে হইতো, আমাদের ফজর আর সৌদি আরবের ফজর যদি একসাথে হইতো আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু আমাদের সাথে সৌদি আরবের পার্থক্যটা এত বেশি যে তাদের এখানে যখন আমাদের এখানে যখন সূর্য উঠে তাদের এখানে তখন গভীর রাত। তাদের সাথে আমার না মিলে ফজর, না মিলে জোহর, না মিলে আসর, না মিলে মাগরিব, না মিলে এশা, তো শুধু রোজাটা মিলে এলাম কি? মিলাইতে হলে সবগুলো মিলানোর দরকার আছে না নাই? সৌদি আরবে আমাদের একদিন আগে চাঁদ দেখে আমরা একদিন পরে দেখি, এটা নিয়ে অনেকে ঠেলাঠেলি করে, আছে না না? পৃথিবীটা আমাদের তুলনায় ছোট না বড়? কথা কন না। পৃথিবীটা আমাদের তুলনায় ছোট না বড়? সৌদি আরবের সাথে আমাদের দিনের হিসাবে ঘন্টায় কয় ঘন্টা পার্থক্য? আমাদের যখন বাজে 1টা তাদের বাজে 9টা। হ্যাঁ হ্যাঁ, তাদের 10টা বাজে। আমাদের যখন 3টা বাজে তাদের বাজে 1টা।
সেম কন্ডিশনে আমার কলিজার ভাইয়েরা কথা বলতেছিলাম, মনোযোগ আছে আপনাদের? আপনাদের এলাকায় একজন চেয়ারম্যান আছে না? চেয়ারম্যান সাহেব এসে যদি বলে আমি তোমাদের চেয়ারম্যান, তো আজকে সারাদিন রোজা ছিলাম, আমার সৌজন্যে আজকে 5 মিনিট আগে ইফতার করতে হবে। কয় মিনিট? 5 মিনিট। যদি না করেন তাহলে এলাকার সবার নামে একটা করে মামলা দিয়ে দিব। এবার কি ইফতারি করবেন? রাজি হবেন? আপনি বলবেন চেয়ারম্যানগিরি ছুড়ে এলামো, মুরব্বীরা কব তোমার যা ইচ্ছা তা করো, মামলা দেও না, যা ইচ্ছা তা করো, লাভ নাই, প্রয়োজনে যুদ্ধ অপরাধীর মামলা দাও, এরপরও 10 মিনিট আগে না 10 সেকেন্ড আগেও ইফতার করা হবে না, কারণ সারাদিন কষ্ট করে রোজা রাখছি সোয়াবের জন্য, তোমার কথা মতো এই কাজ করা যাবে? তাহলে বলেন তো ইমানটা একেবারে উচ্চ পর্যায়ে আছে না নাই? আপনাদের এই থানার নাম কি? ফেনী সদরে একজন ওসি আছে না? ওসি সাহেব যদি আইসা একটা বন্দুক নিয়ে আসে, আইসা যদি ইমাম সাহেব হুজুরে দাঁড়া করাইয়া মাথার মধ্যে এইরকম ধইরা বলে আমার অর্ডার, এখনো 3 মিনিট বাকি আছে সূর্য ডুবার, এখন সবাই ইফতার করবেন, নতুবা একটা একটা করে গুলি করে ব্রাশ ফার করে উড়াই দেবো, এবার বোধহয় রাজি হইবেন। মুরব্বীরা দাঁড়ায় বলবে বেটা ওসি, তোমার ওসিগিরি আমি বুঝি না, তোমার যা মনে চায় তা করো, তুমি আমাদেরকে ফাঁসি দাও, গুলি করো, হত্যা করো, মেরে ফেলো, আল্লাহ হুকুম করেছেন সূর্য ডুবার আগে খাওয়া যাবে না, সুতরাং তুমি মারো, যা ইচ্ছা তা করো, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও আমরা খাবো না, কারণ এখানে আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। মোল্লা নাজিম যদি 10 মিনিট আগে ইফতার করাতে না পারে, এলাকার চেয়ারম্যান যদি 5 মিনিট আগে ইফতার করাতে বাধ্য করতে না পারে, ওসি যদি বন্দুকের ভয় দেখায় আল্লাহর হুকুম ভঙ্গ করতে না পারে, রমজানে যেই জায়গায় ইমানটা ছিল, যদি সিদ্ধান্ত নিতাম সূর্য ডোবার পরেই রোজার ইফতার করতে হয়, আল্লাহর হুকুম মানার জন্য যেভাবে জিহাদি প্রেরণা হৃদয়ে লালন করলাম, আল্লাহর জমিনে আল্লাহর আইন, চোরের হাত কাটার আইন, জিনাকারিনের উপরে পাথর মারার আইন, সঙ্গে সার করার আইন, তাদের গায়ের তাদের পিঠের মধ্যে কি মারা, ডোররা মারার আইনটা যদি এভাবে পালন করতাম, ওই জায়গায় যদি ইমানটা মজবুত রাখতাম, এতদিনে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যেত। তাইলে বোঝা গেল রমজান মাসে আমার ইমান খুব মজবুত থাকে, রমজানের পরে আমি এটা ধরে রাখতে পারি না বলে আমি ব্যর্থ। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, ইমান কি শুধু রমজানে ধরে রাখলে হবে, নাকি মৃত্যু পর্যন্ত মজবুত করে ধরে রাখা চাই? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আজকে প্রতিজ্ঞা করতে হবে, রমজানের মাসে যেমন 10 মিনিট, 5 মিনিট, 3 মিনিট আগে কারো চোখ রাঙ্গানিতে বন্দুকের বয়ে রোজা ভাঙি না, রোজার পরেও আল্লাহর আইনকে ভঙ্গ করা যাবে না। এই জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমে আমরা কি একসাথে লড়াই করতে রাজি আছেন মুসলমান? 2 হাত উঁচু করেন, আমার আল্লাহকে দেখায় দেন। আমার কলিজার ভাইয়েরা, 1 নাম্বার পয়েন্ট শেষ। তাহলে বোঝা গেছে ইমানটা কোন মাসে বেশি ভালো থাকে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2, কোরআনুল কারীম থেকে আমি আলোচনায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছ, কুতিবা আমি তোমাদের উপরে লিখে দিয়েছি, আইন করে দিয়েছি, আলাইকুমুস সিয়াম রোজাকে,
সিয়ামকে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে রোজাকে লিপিবদ্ধ করেছিলাম তোমাদের আগের জাতির উপরে, সকল উম্মতের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে বোঝা গেল রোজা ছাড়া তাকওয়া অর্জন করা যায় না। তাকওয়া মানে হলো আল্লাহর ভয় ভীতি। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? একজন রোজাদার রোজা রাখছে, ঘরের ভিতরে ইচ্ছা করলে দরজা লাগায় পানি খাইতে পারতো, কিন্তু খায় না আল্লাহর ভয়ে। ইচ্ছা করলে খাবার খেতে পারতো, আপেল খেতে পারতো, খেজুর খেতে পারতো, খায় না আল্লাহর ভয়েতে। এটাই হলো তাকওয়া। রমজানের মাসে যেইভাবে করে আমরা তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করি, রমজানের পরের মাসগুলোতে যদি আমরা সেভাবে আল্লাহকে ভয় করতাম, আমরা প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে যেতাম। কি হইতাম? জান্নাতি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। তাইলে রোজাকে ফরজ করলেন কে? আল্লাহ। এখন আসেন, রোজা আপনি কখন রাখবেন? এটা হলো প্রথম কথা। 5টা পয়েন্ট বাকি আছে। প্রথম কথাটাই হচ্ছে রোজা চাঁদ দেখেই রাখবেন, চাঁদ দেখেই ভাঙবেন। এই হুকুম করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। চাঁদের মাস যেমন ইংরেজি যেটা ক্যালেন্ডার, ইংরেজরা পৃথিবীতে সবচেয়ে চালাক জাতি। এ কথা সত্য না মিথ্যা? কথা কন না কেন? এই জন্য দেখবেন ইংরেজি ক্যালেন্ডারে 28 মাস আছে, 30 আছে, 31 আছে, মিলাইতে না পারলে 29 আছে। কথা ঠিক নেই? 29 হয় কখন? 4 বছর পর পর। এটারে কি বলে? লিপ ইয়ার বলে। শোনেন, কিন্তু আরবি মাস তারিখ 2টা। কয়টা হয়? 29 নয় 30। এটার মধ্যে কোনো ধোঁকাবাজি নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেছেন, এই 12 মাস আমি তোমাদের জন্য লিপিবদ্ধ করেছি। 12 মাসের হিসাব গণনা কিভাবে হবে এটাও আমি আল্লাহ ঠিক করে দিয়েছি। আকাশের চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ দেখে ভাঙবেন। আকাশের চাঁদ এটা আমাদের জন্য শুধু চাঁদ নয়, এটা শুধু পূর্ণিমা আর আমাবস্যা দেওয়ার জন্য আসে নাই। এটা শুধু সমুদ্রের জোয়ার বাটা দেওয়ার জন্য আসে নাই। এটাকেই চিরস্থায়ী ক্যালেন্ডার বানায়া বান্দাদের জন্য মাস দিন হিসাব করার জন্য আমাদের মাথার উপরে ঝুলায়া রাখছে কে? আপনাদের ঘরে ঘরে ক্যালেন্ডার আছে না? কথা বলেন। ক্যালেন্ডার কি পায়ের নিচে থাকে না উপরে থাকে? এবার খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী, তারা আপনাকে প্রশ্ন করে চাঁদের ব্যাপারে, চাঁদ বাড়ে কেন, কমে কেন? কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, নবী আপনি তাদেরকে জানান আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপর একটা চিরস্থায়ী ক্যালেন্ডার ঝুলাইয়া রাখছি, যাতে তাদের মাস দিন সপ্তাহ বছর গণনা করতে কোনো সমস্যা না হয়। সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত চাঁদটাকে ক্যালেন্ডার হিসাবে বানায় রাখছেন কে? আল্লাহু আকবার বলেন। এই ক্যালেন্ডার দেখে রোজা রাখবেন, ক্যালেন্ডার দেখে রোজা ভাঙবেন। তার মানে চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ দেখে রোজা ভাঙবেন। আর এই চাঁদটাকে আমাদের জন্য ক্যালেন্ডার ঘোষণা করছে কে?